আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা অস্থায়ী কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটা 2 মে 2024 তারিখে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে আপনার মোট 6টা ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ হয়েছে। আমরা এক এক করে দেখব কোন ক্যাটাগরিতে কয়জন পদে নিয়োগ হয়েছে এবং কয় টাকা আবেদন করার জন্য ফি প্রদান করা লাগবে এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সবগুলো আমরা বিস্তারিত জানবো। 1 নম্বরে আছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1 জন, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 2 নম্বরে প্রধান সহকারী, পদসংখ্যা 18 জন, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে উচ্চমান সহকারী, পদসংখ্যা 18 জন, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 4 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 21 জন, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে লিখনে ইংরেজিতে সর্বনিম্ন গতি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ গতিসম্পন্ন হতে হবে। 5 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 23 জন, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। এই 5টা ক্যাটাগরিতে মোট আবেদন করার জন্য আপনি ঢাকা বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। এবং এরপরে আছে 6 নম্বরে অফিস সহায়ক, পদসংখ্যা 22 জন, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। এতে আপনার ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ঢাকা বিভাগে সকল জেলা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে প্রার্থীর বয়স 1/5/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে আপনার প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থী আপনার চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং অনলাইনে পূরণকৃত আবেদনের কপি এবং অ্যাডমিট কার্ড এগুলো আপনার প্রয়োজন হবে। এবং এটা আবেদন করার জন্য 1 থেকে 5 নম্বর ক্যাটাগরির জন্য আপনার সার্ভিস চার্জ 223 টাকা ফি প্রদান করা লাগবে এবং 6 নম্বর ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনার সার্ভিস চার্জ 112 টাকা ফি প্রদান করা লাগবে। এবং এটা আবেদন করার জন্য http://18.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এবং এটা আবেদন শুরু হবে 9 মে 2024 তারিখে সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 23 মে 2024 বিকাল 5টা পর্যন্ত। সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।